ছাত্রছাত্রীরা আমরা এর মধ্যে দশম শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান পলিটিক্যাল সায়েন্স ক্লাস 10 যেটা পলিটিক্যাল পার্টিস তার পার্ট 1 আমরা ডিসকাস করেছিলাম। এক্ষণে আমি পার্ট 2 যেটা এটা অনেক বড় চ্যাপ্টার, সাবজেক্ট ম্যাটার অনেক বেশি, এটাকে আমরা দুটো অংশে আলোচনা করছি তোমাদের সুবিধার জন্য। তো পার্ট 2 তে আমরা এখন ডিসকাস করব ফিচার্স অফ ইন্ডিয়ান পার্টি সিস্টেম। At a glance আমরা ফাংশন অফ পলিটিক্যাল পার্টিস, নেসেসিটিস অফ পলিটিক্যাল পার্টিস সেটা আমরা আলোচনা করেছি। বিইং এ সিটিজেন অফ ইন্ডিয়া, এটা আমাদের উই শুড নো অ্যাবাউট আওয়ার পলিটিক্যাল সিস্টেম। আমাদের পলিটিক্যাল সিস্টেম কি? The Constitution of India recognized Indian party system in 1985 by 52 constitutional amendment. ভারতের সংবিধান যে 1985 সালে 52তম সংশোধনের মাধ্যমে আমাদের পার্টি সিস্টেমকে রিকগনাইজ করা হয়েছে। তো সেই রিকগনিশনের পরিপ্রেক্ষিতে ইন্ডিয়ান পার্টি সিস্টেমে যে ফিচার্সগুলি আমরা জেনারেলি দেখতে পেয়েছি সেটা হচ্ছে কি, মোস্ট অফ দ্য পার্টিস অফ ইন্ডিয়া হ্যাভ অরিজিনেটেড ফ্রম ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। ন্যাশনাল কংগ্রেস যেটা 1885-এ ফাউন্ডেড হয়েছিল আফটার ইন্ডিপেন্ডেন্ট বা অর বিফোর ইন্ডিপেন্ডেন্ট। ভারতবর্ষে যে রাজনৈতিক দলগুলি গঠিত হয়েছে ম্যাক্সিমাম পলিটিক্যাল পার্টিস কেম ফ্রম আইএনসি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। দেন personalities of a leader has been a determining factor in case of formation of political parties, in case of many political parties. আমরা দেখেছি একটা ব্যক্তির ব্যক্তিত্বের উপর ভিত্তি করেও ভারতবর্ষের রাজনৈতিক দলের গঠিত হচ্ছে। বিশেষ করে আমরা কংগ্রেস থেকে যখন কংগ্রেস আয় হয়েছে সেখানে আমরা পার্সোনালিটিস অফ দ্য ইন্দিরা গান্ধী, ফরমার প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, ভারতরত্ন ইন্দিরা গান্ধীর কথা আমরা বলবো। কংগ্রেস থেকে কংগ্রেস আয় হয়েছিল এবং সেটা জনগণের কাছে পপুলারিটিও ছিল এবং আমাদের দেশ শাসন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। ওয়ান অফ দ্য ফ্যাক্টর পার্সোনালিটিস অফ এ পার্সন, এটা একটা অ্যাকসেপ্টেবল ছিল আমাদের দেশে। দেয়ার আর ভেরিয়াস পলিটিক্যাল পার্টিস বিকজ অফ ডাইভার্সিটিস ইন আওয়ার কান্ট্রি। আমাদের দেশে বিভিন্ন রকমের রাজনৈতিক দল রয়েছে কারণ আমাদের দেশের বৈচিত্র্য অনেক বেশি। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, বিশাল বৈচিত্র্যের দেশ ভারতবর্ষ। তো এই বৈচিত্র্যের কারণেও বিভিন্ন ধরনের বিভিন্ন আদর্শের উপর ভিত্তি করে রিজনাল পার্টিস এন্ড পলিটিক্যাল পার্টিস ফর্ম হয়েছে। মোরওভার ইন্ডিয়া অলসো এ মাল্টি পার্টি সিস্টেম ডেমোক্রেটিক কান্ট্রি। আমাদের দেশে বহুদলীয় রাজনীতিকে স্বীকৃতি দেওয়া হয়েছে, সেটাও একটা কারণ রয়েছে আমাদের দেশের পলিটিক্যাল সিস্টেমের মধ্যে। কোয়ালিশন, ফরমেশন অফ কোয়ালিশন গ্রুপ অ্যান্ড গভর্নমেন্ট, দ্যাট ইজ এনডিএ, ইউপিএ, লেফট ফ্রন্ট, এটাও আমাদের পলিটিক্যাল ফিচার্স। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেটস রয়েছে, ওয়ান অফ দ্য ফিচার্স। আমরা ইলেকশনে দেখি রিকগনাইজ পলিটিক্যাল পার্টি ক্যান্ডিডেট ছাড়াও ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট থাকছে। এছাড়া রয়েছে হ্যাভিং ডিফারেন্ট পলিটিক্যাল আইডিওলজি অ্যান্ড প্রোগ্রামস। লিবারেলসদের একরকম, ন্যাশনালিস্টদের একরকম আইডিওলজি, লেফটিস্টদের একরকম আইডিওলজি, তাদের সেপারেট সেপারেট প্রোগ্রাম থাকছে। এক্সিস্টেন্স অফ রিজনাল পার্টি, কমিউনাল পার্টি, লিঙ্গুইস্টিক পার্টিস, ট্রাইবাল পার্টিস অ্যানাদার ফিচার্স অফ ইন্ডিয়ান পলিটিক্যাল সিস্টেম। আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে আঞ্চলিক দল হচ্ছে, ভাষাভিত্তিক দল হচ্ছে, জাতিভিত্তিক দল হচ্ছে, অঞ্চলভিত্তিক দল হচ্ছে। এগুলি আমাদের রাজনৈতিক সিস্টেমের কতগুলি বৈশিষ্ট্য। পলিটিক্যাল ডিফেকশন অ্যানাদার ফিচার্স, যে একটা রাজনৈতিক দল থেকে নির্বাচিত হয়ে অনেক পার্লামেন্টের মেম্বার বা অ্যাসেম্বলির মেম্বার বিভিন্ন কারণে এরা পলিটিক্যাল পার্টি চেঞ্জ করছে, দ্যাট ইজ অ্যানাদার ফ্যাক্টরস। তো এখানে আমরা 7-8টা পয়েন্ট আমরা ডিসকাস করেছি। আমাদের ইন্ডিয়ান পলিটিক্যাল সিস্টেম যেখানে রয়েছে এগুলি হচ্ছে মোটামুটি আমাদের ফিচার্স, যে ভারতীয় রাজনৈতিক দলের বৈশিষ্ট্য। ইন্ডিয়ান পার্টি সিস্টেম যেটা ফিচার্স অফ দ্য ইন্ডিয়ান পার্টি সিস্টেম। এছাড়া এবার আমরা আরেকটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব
যে আমাদের এখানে রিকগনাইজ পার্টিগুলির মধ্যে ন্যাশনাল পার্টি, রিজনাল পার্টিস রয়েছে, হোয়াট ফ্যাক্টর লেড টু দ্য গ্রোথ অফ রিজনাল পার্টিস? আমাদের দেশে আঞ্চলিক দলের এত উদ্ভব হলো কেন? এখন ভারতবর্ষে কয়েকশো আঞ্চলিক দল রয়েছে। তো এই যে আঞ্চলিক দল, সেই আঞ্চলিক দলগুলি উদ্ভবের কারণ কি ছিল? হোয়াট ফ্যাক্টর লেড টু দ্য গ্রোথ অফ রিজনাল পার্টিস? বিকজ অফ দ্য প্রেজেন্স অফ socio-cultural ethnic diversity is one of the important reasons for the formation or growth of regional parties. আমাদের যে কালচারাল ডাইভার্সিটি রয়েছে, আমাদের যে এথনিক ডাইভার্সিটি রয়েছে, আমাদের যে সোশ্যাল ডাইভার্সিটি রয়েছে, সেই কারণে বিভিন্ন অঞ্চলে তাদের নিজস্ব আইডেন্টিটিকে রক্ষা করার জন্য, টু প্রটেক্ট দ্য আইডেন্টিটি or protection and promotion of their respective culture, language, regional ethnic identity কে প্রটেক্ট করার জন্য পলিটিক্যাল পার্টি সৃষ্টি হয়েছে, যেখান থেকে আঞ্চলিক দলের উদ্ভব হয়েছে। ইন প্রটেস্ট এগেনস্ট ওয়ান পার্টি ডমিনেন্স কালচার, একটা দল দীর্ঘদিন শাসন করছে, জনগণের পছন্দ হচ্ছে না, বিকল্প দলের সৃষ্টি করতে গিয়ে বিভিন্ন অঞ্চলে রিজনাল পার্টির উদ্ভব হয়েছে। ডিক্লাইন অফ কংগ্রেস রেজিম, একজাতীয় কংগ্রেস দেশকে 60 থেকে 70 বছর শাসন করেছে। কংগ্রেস দলের দুর্বলতার কারণে বিভিন্ন অঞ্চলে আঞ্চলিক দলের উদ্ভব হয়েছে। ফ্রিকুয়েন্ট ইন্টারফেয়ারেন্স ওভার স্টেট অ্যাফেয়ার্স, জাতীয় দল যখন আঞ্চলিক দলগুলিকে, সেন্ট্রাল গভর্নমেন্ট যখন স্টেট গভর্নমেন্টের বিষয়ে হস্তক্ষেপ করছে, ইন্টারফেয়ারেন্স করছে, সেই ক্ষেত্রেও এরা ওই অনেক সময় নিজের দলের থেকেও বেরিয়ে গিয়ে তারা আঞ্চলিক দল গঠন করছে। এছাড়া ইম্পোজিশন অফ প্রেসিডেন্ট রুল, যে অনেক সময় রাষ্ট্রপতি শাসন দেওয়া হয়, এসব কারণে তারা ন্যাশনাল পার্টির উপর বিরক্ত হয়ে তারা আঞ্চলিক দল গঠন করছে। অ্যাবসেন্স অফ স্ট্রং ন্যাশনাল পার্টিস অ্যানাদার ফ্যাক্টর ফর দ্য গ্রোথ অফ রিজনাল পার্টিস, মানুষের যে হোপ অ্যান্ড অ্যাসপিরেশন অফ দ্য পিপল, হোয়েন দ্য ন্যাশনাল পার্টিস fail to fulfill the hope and aspiration of the people, then people get together to form another political parties to solve their problem. তখন তারা বিকল্প রাজনৈতিক দল গঠন করার কথা চিন্তা ভাবনা করে, যখন তাদের আশা আকাঙ্ক্ষা জাতীয় দল পূরণ করে না। ডিউ টু ইকোনমিক ডিপ্রাইভেশন, অনেক সময় দেখা গেছে সেন্ট্রালে একটা পলিটিক্যাল পার্টি শাসন করছে, আবার তার অঞ্চলে যে দল আছে সেই দলকেও ডিপ্রাইভ করছে। অর্থাৎ একই দলের শাসন সেন্ট্রালও আছে আবার স্টেটও আছে, কিন্তু স্টেট গভর্নমেন্টকে হেল্প করছে না, সেভাবে ফাইন্যান্সিয়ালি অ্যাসিস্ট করছে না। তো অনেক সময় সেখানে অ্যানাদার পলিটিক্যাল পার্টি গ্রো হয়ে যাচ্ছে। এছাড়া কোয়ালিশন পলিটিক্স অলসো রেসপন্সিবল, সেন্ট্রাল গভর্নমেন্টকে স্ট্রেংথেন করার জন্য যখন মানে সিঙ্গেল লার্জেস্ট পার্টি যখন থাকে না, বা স্টেটে কোনো পার্টি যখন অ্যাবসলিউট মেজরিটি না পায় না, তখন তারা বিভিন্ন পলিটিক্যাল পার্টির হেল্প নিয়ে টু ফর্ম দ্য গভর্নমেন্ট, সরকার গঠন করার ক্ষেত্রে। এক্ষেত্রেও আঞ্চলিক দল গ্রো করার একটা ফ্যাক্টর হিসেবে কাজ করছে। আর রিজনালিজম এবং সাব ন্যাশনালিজম, আঞ্চলিকতাবাদ যেটা রয়েছে, অনেকের ক্ষেত্রে জাতীয়তাবাদের থেকেও আঞ্চলিকতাবাদের প্রতি ঝোঁক বেশি। দেশ কি হচ্ছে না হচ্ছে খবর রাখে না, আমি ভালো থাকতে চাই, সুখে থাকতে চাই, এই যে মানসিকতার থেকেও নিজেরা রাজনৈতিক দল গঠন করছে আমাদের ভারতবর্ষে। এগুলি হচ্ছে মেইন ফ্যাক্টরস দ্যাট লেড টু দ্য গ্রোথ অফ রিজনাল পার্টিস ইন ইন্ডিয়া। তা আমরা এর আগে ডিসকাস করেছি যে আমাদের দেশে 7টা ন্যাশনাল পার্টি রয়েছে, সেখানে কংগ্রেস 1885-এ ফর্ম হয়েছে। উমেশ চন্দ্র ব্যানার্জি ফার্স্ট প্রেসিডেন্ট, হিউম, অ্যালান অ্যাক্টুবিয়ান হিউমকে ফাদার অফ কংগ্রেস বলা হচ্ছে। বিজেপি 1980-তে ফরমেশন হয়েছে, অ্যানাদার ন্যাশনাল পার্টি। অটল বিহারী বাজপেয়ী ছিলেন ফাউন্ডার প্রেসিডেন্ট। লোটাস হচ্ছে সিম্বল। সিপিআই 1925-এ সিপিআই ফর্ম হয়েছে কানপুর অফ ইউপিতে ডিসেম্বরে। তো তাদের সিম্বল হচ্ছে করন অ্যান্ড সিকেল। নেক্সট সিপিআই থেকে ফরমেশন হয়েছে সিপিআইএম 1964। ডিউ টু আইডিওলজিক্যাল ডিফারেন্স, সিপিআইএম কেম ইনটু এক্সিস্টেন্স ইন ইন্ডিয়া ইন 1964 by breaking CPI in 1964। এরা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি নামে পরিচিত। তো এদের যেটা সিকেল, হ্যামার অ্যান্ড স্টার হচ্ছে
এদের সিম্বল। বিএসপি বহুজন সমাজ পার্টি, ফাউন্ডার প্রেসিডেন্ট ছিলেন কাশিরাম, 1984 এ ফর্ম হয়েছিল। এলিফ্যান্ট হচ্ছে তাদের সিম্বল। এনসিপি যেটা ন্যাশনাল কংগ্রেস পার্টি, 1999 এ হয়েছে, এটা স্প্লিট হয়েছিল, কংগ্রেস থেকে স্প্লিট হয়ে ন্যাশনাল কংগ্রেস পার্টির জন্ম হয়েছিল। ক্লক হচ্ছে এদের সিম্বল। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস 1998 এ তার জন্ম হয়েছে। তো গ্রাস পাওয়ার হচ্ছে সিম্বল, ঘাসফুল হচ্ছে সিম্বল। এবং তৃণমূল কংগ্রেস 2016 থেকে ন্যাশনাল পার্টির মর্যাদা পেয়েছে। তো ন্যাশনাল পার্টি এবং রিজনাল পার্টি হতে গেলে কি কি ক্রাইটেরিয়া প্রয়োজন, সেটা আমরা একটু ডিসকাস করা দরকার। যে হোয়াট আর দ্য ক্রাইটেরিয়া ফর বিং এ ন্যাশনাল পার্টি, একটি জাতীয় দল হতে গেলে তাকে কি ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে। অ্যাকর্ডিং টু দ্য ডিক্লারেশন অফ দ্য ইলেকশন কমিশন পাস 2nd December 2000, a political party, a party that wins 4 Lok Sabha seats or from 4 Lok Sabha seats from any states and secure 2% seats of total Lok Sabha seats recognized as national party। অর্থাৎ যদি কোনো রাজনৈতিক দল ভারতবর্ষের একটিমাত্র রাজ্য বা মিনিমাম 4টা রাজ্য থেকে তারা যদি 4টা সিট উইন করে, এবং এখানে আরো একটা কন্ডিশন আছে, 4টা রাজ্য থেকে যদি 6% ভোট পায় লোকসভার ভোটে, তাদের টোটাল ভোটের, আদারওয়াইজ টোটাল লোকসভা সিটের যদি 2% সিট পায়, তাহলেও তারা ন্যাশনাল পার্টি হিসাবে তারা রিকগনাইজ পাবে। আর রিজনাল পার্টিস হচ্ছে, এটাও রিজনাল পার্টিসের যে নতুন করে সংস্কার করা হয়েছিল, অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল 2nd December 2000, যেটা ডিক্লেয়ার করা হয়েছিল, পার্টি দ্যাট সিকিউর অ্যাট লিস্ট 6% of total votes in an assembly, in an election of legislative assembly and win at least 2 seats is recognized as regional party। 6% ভোট পেতে হবে তাকে অ্যাসেম্বলি ইলেকশনে যে কোনো রাজ্য থেকে, এবং মিনিমাম 2টা সিট তাকে উইন করতে হবে, তাহলে সে আঞ্চলিক দলের মর্যাদা সেই রাজনৈতিক দল পাবে। তো জাতীয় দল এবং আঞ্চলিক দল হতে গেলে এই ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে। তো অ্যাকচুয়ালি আমাদের যে রাজনৈতিক দলগুলি রয়েছে ভারতবর্ষে, তাদের সামনে বা রাজনৈতিক দলের সামনে কিছু সমস্যাও রয়েছে। সেই সমস্যাগুলি কি? সেই রাজনৈতিক দলের প্রথমত আমরা দেখেছি যে সেখানে লেক অফ ইন্টারনাল ডেমোক্রেসি, রাজনৈতিক দলের ভিতরেই গণতন্ত্র নেই। যে আমরা একটা ডেমোক্রেটিক, ইন্ডিয়া ইজ এ ডেমোক্রেটিক কান্ট্রি, তো এখানে যে ডেমোক্রেটিক প্যাটার্ন চলছে, সেখানে পলিটিক্যাল পার্টিগুলি ফরমেশন হচ্ছে, সেখানে সেই পলিটিক্যাল পার্টির মধ্যে ইন্টারনাল ডেমোক্রেসি নেই। সেকেন্ড, ডাইনেস্টিক সাকসেশন, যেটা আমরা কংগ্রেস দলে দীর্ঘদিন যাবৎ দেখতে পাচ্ছি, যে গান্ধী পরিবারের আধিপত্য, এটাও একটা চ্যালেঞ্জ একটা পলিটিক্যাল পার্টির সামনে। দেন যেটা রয়েছে যে পলিটিক্যাল পার্টিতে আধিপত্য বিস্তার করছে মানি অ্যান্ড মাসেল পাওয়ার, অনেকে ক্ষমতায় চলে আসে বা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য এরা টিকিট পেয়ে যাচ্ছে মানি এবং মাসেল পাওয়ারকে কাজে লাগিয়ে। নেক্সট যেটা আমরা বলবো সেটা হচ্ছে ডু নট অফার মিনিংফুল চয়েস অ্যান্ড আইডিওলজিক্যাল ডিফারেন্স অলসো রয়েছে। তো এরা যে আইডিওলজিক্যাল ডিফারেন্স, একটা হচ্ছে কি দলের মধ্যে আদর্শগত বিরোধ হচ্ছে, এটা একটা চ্যালেঞ্জ। যে আদর্শগত বিরোধ থেকে পার্টি স্প্লিট হচ্ছে, যেমন সিপিআই থেকে সিপিআইএম হয়েছে, কংগ্রেস থেকে এনসিপি হয়েছে, বা তৃণমূল কংগ্রেসের জন্ম হয়েছে, ডিউ টু দ্য আইডিওলজিক্যাল ডিফারেন্স। এগুলি হচ্ছে চ্যালেঞ্জেস অফ দ্য পলিটিক্যাল পার্টিস। পার্টির ভিতরে আভ্যন্তরীণ গণতন্ত্র নেই, পার্টির ভিতরে পরিবারতন্ত্র কাজ করছে, পার্টির ভিতরে মাসেল পাওয়ার, মানি পাওয়ার কাজ করছে, পার্টির আইডিওলজি নিয়ে বিরোধ দেখা দিচ্ছে, সেখান থেকে পার্টি স্প্লিট হয়ে যাচ্ছে। এগুলি হচ্ছে পলিটিক্যাল পার্টি দ্যাট ফেসেস দ্য চ্যালেঞ্জেস দ্য ইন্ডিয়ান পলিটিক্যাল পার্টিস। এগুলি হচ্ছে মেজর ফ্যাক্টর, এছাড়া তো মাইনর ফ্যাক্টর অনেক রয়েছে। এছাড়া যেটা রয়েছে রিফরমেশনের সম্পর্কে কি কি করা হচ্ছে, যে আমাদের পলিটিক্যাল পার্টিগুলিকে রিফরমেশন করার জন্য
জনগণের থেকেও জনগণের যেমন দাবি রয়েছে, তাছাড়া ইলেকশন কমিশন যারা পলিটিক্যাল পার্টিকে রেগুলেট করছে মূলত সেখানে কিছু ইনস্ট্রাকশন রয়েছে টু প্রটেক্ট ডিফেকশন। তো ডিফেকশন বলতে এখানে যে একটা রাজনৈতিক দলের প্রতীকে সে উইন করার পরে পরবর্তী সময়ে ফ্যাসিলিটি অ্যাভেল করার জন্য বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়ার জন্য অন্য দলে গিয়ে মন্ত্রী হতে পারবে, সেই কারণে সে তার নিজের রাজনৈতিক দল ছেড়ে অন্য দলে চলে যাচ্ছে। এটাকে প্রটেক্ট করার জন্য নির্বাচন কমিশন আইন করা হয়েছে, রিফরমেশন। এটা রিফরমেশন পার্ট 1। যারা দলত্যাগী তাদেরকে দল ত্যাগ করতে গেলে সুনির্দিষ্ট নিয়ম নীতি মেনে চলতে হবে। 1/3 মেম্বার অ্যাটলিস্ট নিয়ে তাকে দল ত্যাগ করতে পারবে। সিঙ্গেল দল ত্যাগ করা যাবে না, তাহলে তার যে নমিনেশন, যেটা নমিনেশন নয়, তার যে সিট যেটা বা সে যে এমপি হিসাবে বা এমএলএ হিসাবে যে রিকগনিশনটা পেয়েছে সেটা ডিজলভ করে দেওয়া হবে। আরেকটা বলা হয়েছে পার্টির ইন্টারনাল অর্গানাইজেশন ইলেকশন করতে হবে। যদিও সেটা ফেয়ার ইলেকশন করার কথা বলা হয়েছে, পার্টির মধ্যে যে প্রেসিডেন্ট সেক্রেটারি বিভিন্ন পোর্টফোলিওগুলি হোল্ড করবেন যারা, তারা নির্বাচনের মাধ্যমে যাতে নির্বাচনের মাধ্যমে যাতে সেটাকে করা হয়, সেটা যাতে নমিনেটেড না হয়, সেটা যাতে সিলেক্টেড না হয় জনগণের দ্বারা। তারপরে পার্টির মেম্বারদের রেজিস্টার্ড মেনটেন করার কথা বলা হয়েছে। এছাড়া যারা পার্টির ক্যান্ডিডেট থাকে তাদেরকে ইলেকশন পিরিয়ডে এফিডেভিট সাবমিট করতে হবে, যেটা সুপ্রিম কোর্টের পার্টি। সেখানে তার টোটাল অ্যাকাউন্ট দিতে হবে, তার স্থাবর অস্থাবর সম্পত্তির বিষয় দিতে হবে, এনি কাইন্ড অফ ক্রাইমস বা কোনো অফেন্সের সঙ্গে জড়িত আছেন কিনা সমস্ত তথ্য সাবমিট করতে হবে। এগুলি রিফরমেশনের পার্টের মধ্যে থাকবে। যে পলিটিক্যাল পার্টির রিফরমেশনের জন্য কি কি স্টেপ নেওয়া হয়েছে, হোয়াট কাইন্ড অফ স্টেপ taken by the election commission for the reformation of the political parties. What are the challenges that faces by the political parties আমরা ডিসকাস করেছি। এখন আমরা আরেকটা বিষয় ডিসকাস করতে পারি, ডিফারেন্সেস বিটুইন ন্যাশনাল পার্টি এন্ড রিজিওনাল পার্টিস। তো আমরা এখানে ঠিক ডিফারেন্সেস যেগুলি আছে সেগুলি আমরা বলবো। প্রথমত আমরা বলবো ন্যাশনাল পার্টি কারা, রিজিওনাল পার্টি কারা, সেটা আমরা ডিসকাস করেছি, এটা আমরা বলতে পারি ডিফারেন্স করতে গিয়ে সেটা। সেকেন্ডলি যেটা আমরা বলতে পারি যে ইনফ্লুয়েন্স অফ ন্যাশনাল পার্টি যেটা রয়েছে সেটা, বা অর ন্যাশনাল পার্টি ডিল উইথ ন্যাশনাল ইন্টারেস্ট, ন্যাশনাল প্রবলেম, আর রিজিওনাল পার্টি ডিল উইথ রিজিওনাল প্রবলেমস, সেলফ ইন্টারেস্ট, নট ন্যাশনাল ইন্টারেস্ট। এছাড়া রয়েছে ন্যাশনাল পার্টি ডিল উইথ ন্যাশনাল ইন্টারেস্ট অ্যান্ড ডিল ফর দ্য হোল কান্ট্রি, নট ফর দ্য রিজন। রিজিওনাল পার্টি ডিল with region and then national interest. প্রথমে তারা ফার্স্ট দে ডিল ফর দেয়ার পার্সোনাল ইন্টারেস্ট, রিজনাল ইন্টারেস্ট, দেন দে ডিল উইথ ন্যাশনাল ইন্টারেস্ট। ন্যাশনাল পার্টি পপুলার দেন রিজনাল পার্টি। রিজনাল পার্টি, দ্য পপুলারিটি অফ রিজনাল পার্টিস লিমিটেড টু রিজন। এছাড়া রয়েছে ন্যাশনাল পার্টি কোঅর্ডিনেট উইথ দ্য রিজনাল ইন্টারেস্ট উইথ ন্যাশনাল ইন্টারেস্ট। তারা শুধু ন্যাশনাল ইন্টারেস্ট দেখে না, এরা সমন্বয় সাধনের চেষ্টা করে। আর রিজিওনাল পার্টিস অলওয়েজ দে আর ডিল উইথ দেয়ার রিজিওনাল ইন্টারেস্ট। তারা ন্যাশনাল ইন্টারেস্টের সাথে কোঅপারেশন করে না, এটা ঠিক না, তবে তাদের রিজিওনাল ইন্টারেস্টটাকে তারা হাইয়েস্ট প্রায়োরিটি দিয়ে থাকে। ন্যাশনাল পার্টি ওয়ান্টেড টু প্রোটেক্ট nationality, national integrity. Regional parties sometimes wanted to independent or separate state. আমরা দেখেছি আমাদের বিভিন্ন প্রদেশে যে সেপারেশনের দাবিও উঠে বিভিন্ন রিজিওনাল পার্টিস থেকে, তারা পৃথক হয়ে যেতে চায়। এগুলি হচ্ছে বেসিক ডিফারেন্সেস। তো আমরা আজকে অ্যাট এ গ্ল্যান্স আমরা ইন্ডিয়ান পলিটিক্যাল পার্টিস সম্পর্কে আলোচনা করেছি, অনেকগুলি বিষয় যেখান থেকে যা যা কোশ্চেন হতে পারে, ফিচার্স অফ পলিটিক্যাল পার্টিস, necessity of political parties, function of political parties, differences between national and regional parties, তারপরে factor leading to the growth of regional parties. এগুলি হচ্ছে মেইন কোশ্চেন। এছাড়া রয়েছে রিফরমেশন অফ পলিটিক্যাল পার্টিস, চ্যালেঞ্জেস অফ পলিটিক্যাল পার্টিস। তো আমি আশা করব তোমরা সবাই ভালোভাবে মনোযোগ দিয়ে এটা পড়বে, কারণ এখন পঠন পাঠন স্কুলে বন্ধ, এবং তোমরা সাবধানে থাকবে, সতর্ক থাকবে। দেশে COVID-19
যে ভয়াবহ অবস্থা চলছে, হাইয়েস্ট স্প্রেডিং অবস্থায় আছে। এই জন্য তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো।